ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। আর যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে জাস্ট প্রথমে একটি ভিডিও ক্লিপকে ডাউনলোড করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ইন্ডিংয়ের দিকে চলে যাবেন, দেন ওয়াটারমার্ক থাকলে এটাকে রিমুভ করবেন। এরপর ফটো সেট করার জন্য প্লাস একটা, এরপর এখান থেকে ফটো সেকশন। এরপর এখান থেকে আমাদের 9টির মতো পিকচার অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনি আপনার পছন্দের 9টি পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো আমরা এখান থেকে 9টির মতো পিকচার সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর পিকচারগুলো ফুল স্ক্রিন করে নেবে। এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হয় জাস্ট ফুল ফ্রেম করে নিব। ওকে, এখান থেকে জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ফুল ফ্রেম করে নিব এবং আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করব। এর জন্য চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে। ওকে, মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে আমরা অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করবো, যেটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেন ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোসের ডিউরেশন অ্যাড করবো। এর জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, এটা ডিউরেশন রাখবো 0.8। এখান থেকে 0.8 ডিউরেশন দিব। এরপরে যতগুলো পিকচার থাকবে প্রতিটা পিকচার আমরা 0.5 ডিউরেশন দিব। ওকে, এখান থেকে 0.5 ডিউরেশন দিয়ে দিব। জাস্ট পিকচারে ক্লিক করব এবং রাইট সাইড মাইনাস আইকন থেকে আমরা যে এটা কম বেশি করলে দেখবেন যে আপনার ডিউরেশনটা কম বেশি হচ্ছে। ওকে, তো যে ভিডিওর ক্ষেত্রে যতটুকু লাগে এখান থেকে প্রতিটা পিকচারে 0.5 এবং লাস্ট পিকচারটা মিউজিক যতটুকু থাকে। ওকে, দেন আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবার জন্য প্রথম পিকচার ক্লিক করবো, এরপর অ্যানিমেশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো, দেন রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। প্রতিটা পিকচারের জন্য আমরা পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, জাস্ট পিকচারে ক্লিক করবো এবং এখান থেকে আমরা জাস্ট অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, এরপর আমাদের এখানে একটা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য আমরা যখন একটা মাইনাস আইকন, অর্থাৎ যে বক্সের মাঝখানে যে মাইনাস আইকনটা, এখানে ক্লিক করব এবং আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা পুল ইন নামে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো। ওকে, তো এটাকে সিলেক্ট করে নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। এরপর একটি ভিডিও ইফেক্ট অ্যাড করবো, এই জন্য ফটো স্টার পজিশন এবং এখান থেকে ইফেক্ট। এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে নাইট ল্যাব ক্যাটাগরিতে। এখানে যাওয়ার পর আমরা নিচে চলে আসব। আসার পর এখান থেকে স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করব। ওকে, এখানে প্রচুর পরিমাণে ইফেক্ট আছে। এখান থেকে আমাদের স্টপ ইফেক্টটাকে খুঁজে বের করতে হবে। এই যে এটা সিলেক্ট করবে এবং টিকমার্ক, দেন ইফেক্ট লেয়ারটাকে ভিডিও স্টার্ট থেকে ভিডিও ইন। এখন চাইলে আপনি ভিডিওকে প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক মনে হলে ভিডিও রেজুলেশনটা কাজ থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।